আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফকির ওয়ালিদ শাহ। আমি কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারিতে এমএস করেছি। আমি বর্তমানে কর্মরত আছি আবাসিক সার্জন বা রেসিডেন্ট সার্জন থোরাসিক সার্জারি হিসেবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালীতে। আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই। সেই সব রোগ ব্যাধি সম্বন্ধে আমাদের আসলে রোগীদের প্রচ্ছন্ন ধারণা বা ধারণাটা পরিপূর্ণভাবে ক্লিয়ার থাকে না। থোরাসিক সার্জারি হচ্ছে, আমরা নাম শুনে বুঝতে পারছি যে এটি বুকের ভিতর সার্জারি। বুকের ভিতর রয়েছে হার্ট, লাংস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গ। থোরাসিক সার্জারি হচ্ছে হার্ট ব্যতীত বুকের ভিতর যা আছে সেই পার্টটারই সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা অপারেশন সংক্রান্ত যে কাজগুলো করা হয় তাই থোরাসিক সার্জারি। থোরাসিক সার্জারিতে আমরা যে কাজগুলা নিয়মিত করে থাকি সেটি হচ্ছে ফুসফুস বা লাংসের বিভিন্ন ধরনের অসুখ বা বিভিন্ন ধরনের প্যাথোলজি, লাং ক্যান্সার, লাংসে আমাদের দেশ বাংলাদেশে যক্ষা একটি কমন অসুখ। সেই যক্ষায় বিভিন্ন রকম ভাবে ফুসফুস বা লাংস আক্রান্ত হয়, সেখান থেকে ফুসফুসের বিভিন্ন রকম ক্ষতি হয়। ফুসফুস এই রোগটাকে অনেক সময় বলা হয় যে টিউবারকুলার, পরবর্তীতে ব্রঙ্কেকটেসিস পরিবর্তন হয়, ফুসফুসের সে অংশটুকু নষ্ট হয়ে যায়। ফুসফুসে এছাড়াও রয়েছে ফুসফুসের আশেপাশে যে পর্দা থাকে প্লুরা, সেখানে পানি হতে পারে, ফুসফুস ছিদ্র হয়ে বাতাস হতে পারে, বা কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হয়, ফুসফুসের ভিতরে ফুসফুসের বাইরে হচ্ছে রক্ত জমাট হতে পারে, সেটাকে হিমোথোরাক্স হিসেবে বলা হয়। আমরা সাধারণত ফুসফুস এবং প্লুরার এই ধরনের অপারেশন সংক্রান্ত কাজগুলো করে থাকি। বাংলাদেশে বা বর্তমান বিশ্বে ক্যান্সার হওয়ার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। সেই ক্যান্সার অন্যতম একটি অংশ বা বৃহৎ অংশ জুড়ে রয়েছে লাং ক্যান্সার। সেই লাং ক্যান্সারে যদি প্রথম ধাপেই বা খুব দ্রুত সাইন সিমটম তৈরি হওয়ার পরে যদি রোগী বুঝতে পারে, সেক্ষেত্রে ক্যান্সার চিকিৎসা করার সুযোগ থাকে। যেটুকু ক্যান্সার হয় সেটুকু ক্যান্সার অপারেশনের মাধ্যমে, লোবেক্টমি বা সেগমেন্টেক্টমি বা কোনো ক্ষেত্রে নিউমোনেক্টমি, এই ধরনের অপারেশন করে ক্যান্সারের চিকিৎসা এখন বাংলাদেশেই সম্ভব। তাছাড়া রয়েছে এই পাশে আমরা খাদ্যনালীর যে উপরের অংশটুকু, যেটুক অংশ বুক থেকে গিয়ে পেটে প্রবেশ করে, সেটাকে ইসোফেগাস বলা হয়। সেই ইসোফেগাসে ক্যান্সার হতে পারে বা অ্যাকালেশিয়া কার্ডিয়া জন্মগতভাবে কিছু রোগ হতে পারে, সেক্ষেত্রেও সেগুলোর অপারেশন এই থোরাসিক সার্জনরা করে থাকে। এবং ক্যান্সারের ক্ষেত্রে আবারও খুবই গুরুত্বপূর্ণ যে সাইন সিমটম হওয়া মাত্রই অবশ্যই চিকিৎসকের দ্বারস্থ হলে ক্যান্সার চিকিৎসা অনেকটাই সহজ হয়ে যায় এবং ক্যান্সার আপনার শরীরে অনেক বড় ক্ষতি করার আগেই সেটার সার্জারি করলে সেটার বেনিফিট অনেক বেশি হয়। তাছাড়াও রয়েছে ফুসফুসের আশেপাশে এবং দুই ফুসফুসের মাঝখানে এবং হার্টের এখানে জায়গাটাকে মেডিস্টিনাম বলা হয়। এই মেডিস্টিনামের বিভিন্ন ধরনের টিউমার হয়, জন্মগত কিছু টিউমার আছে, তাছাড়াও বিভিন্ন রকম টিউমার আছে যেগুলা থোরাসিক সার্জারিতে এই মেডিস্টিনাল মাস বলা হয় সায়েন্টিফিক ভাষায়, সেই অপারেশন করা সহজ হয়। তাছাড়া রয়েছে বুক আর পেটের মাঝখানে যে পর্দা ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামে আমাদের জন্মগত যেমন ডায়াফ্রামেটিক হার্নিয়া হয়, ডায়াফ্রামেটিক এছাড়া কোনো কারণে যদি আঘাতপ্রাপ্ত হয়, ডায়াফ্রামেটিক রাপচার হয়, সেক্ষেত্রে ডায়াফ্রামের এই ধরনের অসুখগুলো চিকিৎসা করা বা ডায়াফ্রাম রিপেয়ার করা থোরাসিক সার্জারিরই অংশ। সর্বসাকুল্যে থোরাসিক সার্জারি বুকের ভেতর হার্ট বাদ দিয়ে যে অংশটুকু রয়েছে, সে অংশটুকুর যে কোনো ধরনের রোগ এবং বা মেডিকেলের ভাষায় বলে যে কোনো ধরনের প্যাথোলজি, ক্যান্সার থেকে শুরু করে ইনফেকশন এবং তার পরবর্তী কমপ্লিকেশন থেকে যেই রোগগুলো সৃষ্টি হয়, যেগুলো মেডিসিন বা পালমোনোলজিস্টদের চিকিৎসার পরও কিওর হচ্ছে না, সুস্থতা আসছে না, সেক্ষেত্রে একজন থোরাসিক সার্জনের পরামর্শ নেওয়া অতীব জরুরি। থোরাসিক সার্জনের পরামর্শ এবং সে অনুযায়ী যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করলে যে কোনো রোগ নিরাময় সম্ভব। ধন্যবাদ।